আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে 1 কাপ আটা আর একটা ডিম দিয়ে ভীষণ টেস্টি বিস্কিট বানিয়ে দেখাবো। খুবই সহজ উপায়ে ঝটপট বানিয়ে দেখাবো। এত কম সময়ে এত মজার বিস্কিট বানানো যায়, এই ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। বানানো খুবই সহজ আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চিনি। এখানে আমি 1/3 কাপ চিনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে। এখানে আমি বড় সাইজের একটা ডিম নিয়েছি। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটে নেব চিনি গলে আসা পর্যন্ত। আপনারা চাইলে চিনি ব্লেন্ডারে গুঁড়া করেও দিতে পারবেন, তাহলে খুব তাড়াতাড়ি চিনি গলে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি কালো জিরা 1/2 চামচ। কালো জিরা দিলে বিস্কুট খেতে বেশি মজার হয়। দোকানে কেনা বিস্কুটের মধ্যেও দেখা যায় কালো জিরা, খুবই ভালো লাগে খেতে। আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, তাহলে ডিমের গন্ধ লাগবে না। এখন ভালো করে ফেটিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি নারকেলের গুঁড়া 1/4 কাপ। নারকেলের গুঁড়া যদি হাতের কাছে না থাকে নারকেল কোড়া দিলেও হবে। আর আটা দিয়ে দিচ্ছি 1 কাপ। আর এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে বিস্কিটের ফ্লেভারটা বেশি ভালো লাগে খেতে। এখন ভালো করে মাখিয়ে নেব। এখানে দুধ পানি কিছুই দিতে হবে না, চিনি ডিমতেই মাখা হয়ে যাবে। এরকম শক্ত টাইট একটা ডো তৈরি করে নিতে হবে। একটু ভালো করে মথে নেবেন। মথা হয়ে গেলে আমি একটা ফ্রিতে তেল লাগিয়ে নিয়েছি। নিয়ে আমি রুটির মতো করে বেলে নিচ্ছি। এরকম পুরুত্ব হবে, বেশি মোটাও না বেশি পাতলাও না, মিডিয়াম। এখন আমি একটা কুকি কাটার নিয়েছি। এই কুকি কাটার দিয়ে এইরকম করে কেটে নিচ্ছি। অর্ধচন্দ্রের মতো দেখতে হয়েছে। কুকি কাটার যদি না থাকে তাহলে গ্লাস অথবা কৌটার ঢাকনা দিয়েও কেটে নিতে পারবেন। এইরকম করে সবগুলো কেটে নিব। সবগুলো কাটা হয়ে গেছে, দেখুন অনেক সুন্দর লাগছে দেখতে। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে নিয়েছি আর তেল গরম হয়ে গেছে। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বেশি হাই হিটে ভাজা যাবে না, একবারে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে, তাহলে উল্টানো যাবে না। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে মুচমুচে হবে আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। যখন এইরকম কালার আসবে তখনই তুলে নিতে হবে। সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। হয়ে গেল একটা ডিম আর আটা দিয়ে ভীষণ মজার কুড়মুড়ে নাস্তা। আমি একটা ভেঙে দেখাচ্ছি, ঠান্ডা হলে আরও কুড়মুড়ে হবে। এই বিস্কিটগুলো আপনারা 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। সকাল বিকালে চায়ের সাথে খেতেও পারবেন, বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। খুবই ভালো লাগে আর খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায়। ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।